আল্লাহ তাআলা সূরা হজ্জে বলেছেন যে আল্লাহর কাছে কুরবানির পশুর রক্ত এবং গোশত পৌঁছায় না, পৌঁছায় কুরবানির দাতাদের তাকওয়া এবং নিয়তটি। আল্লাহ তাআলা এভাবেই তোমাদেরকে এই পশুকে অনুগত করে দিয়েছেন যেন তোমরা আল্লাহ নির্দেশিত পথে এই পশুকে জবাই করে আল্লাহর নাম উচ্চারণ করতে পারো, তার বীর দিতে পারো, আল্লাহর প্রশংসা বুলন্দ করতে পারো। আল্লাহ তাআলা নবীকে বলছেন যে এরকম নেককার পরেজগার নিবেদিত মানুষদেরকে আপনি সুসংবাদ দান করুন। আল্লাহ তাআলা পশু জবাই করার মধ্য দিয়ে বা নিজের প্রিয় বস্তুকে উৎসর্গ করার মধ্য দিয়ে আল্লাহর সন্তুষ্টি লাভের একটা বিষয়, একটা বিধান ইসলামে রেখেছেন। সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালামের 2 ছেলে হাবিল এবং কাবিল পৃথিবীতে কুরবানি করেন। সেই সময়কার কুরবানি ছিল প্রিয় বস্তু আল্লাহর জন্য উৎসর্গ করা। পশু জবাই করা বিধান পরে এসেছে। তো কোনো একটি বিষয় নিয়ে হাবিল এবং কাবিলের মতভেদ হয়েছে। কার উদ্দেশ্য সঠিক, কার সিদ্ধান্ত সঠিক হবে এটা যাচাই করার জন্য আল্লাহর হুকুমে আদম আলাইহিস সালাম বলছিলেন তোমরা উভয়ে তোমাদের প্রিয় বস্তু কোরবানি করো। যারটা গৃহীত হবে সেটা আল্লাহ তুলে নিয়ে যাবেন, আর যারটা মাঠে পড়ে থাকবে তারটা গৃহীত হয়নি বলে ফয়সালা হবে। এই কথাটি সূরা আল মায়েদা এসেছে, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয কাররাবা কুরবানান ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ তাআলা বলেন যে আপনি মানুষদের কাছে আদমের 2 সন্তানের ঘটনা বর্ণনা করুন। যখন তারা উভয় কুরবানি করেছিল, একজনের কুরবানি কবুল হয়েছিল, ওয়া লাম ইতাকাব্বাল মিনাল আখার, অন্যজনের কুরবানি গৃহীত হয়নি। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তো কেবল মুত্তাকি পরহেজগার মানুষদের কুরবানি কবুল করে থাকেন। এখানে কুরবানির মূল তাৎপর্য যে তাকওয়া থাকতে হবে, মানে আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। শুধুমাত্র আল্লাহ এটি গ্রহণ করলেই আমাদের বাচ্চা, না করলে আমাদের কোনো ফল পাবো না, এরকম একটা মনোভাব থাকতে হবে। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ স্বপ্ন যুগে বললেন তার ছেলেকে কুরবানি করার। ছেলে তার প্রিয়, সবচেয়ে প্রিয় ভাজন ছিলেন। হযরত ইসমাঈল আলাইহিস সালামের বয়স যখন 13-14 হয়েছে এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবাঘর পুনর্নির্মাণ তাকে নিয়ে করেছেন। এরপর তাকে কাজে কর্মে সাথে সফরে পান, মানে ছেলেটি তখন নিজের পুত্র হিসেবে স্নেহধন্য, আবার তার কাজে কর্মে থাকেন বলে খুবই প্রয়োজনীয় এবং ছেলেকে তিনি কলিজার চেয়ে বেশি ভালোবাসেন, এই নিজের প্রাণের চেয়ে ভালোবাসেন। সেই ছেলেকে হঠাৎ আল্লাহ মানে স্বপ্নযোগে বললেন যে তুমি কোরবানি করো। তারপরে আবারও দেখলেন, তিনি নিশ্চিত হলেন যে আল্লাহর হুকুম পক্ষ থেকে হয়েছে। যেহেতু তিনি নবী ছিলেন, রাসূল ছিলেন, তার এই সত্য, মানে তার নির্দেশনা সত্য, মানে স্বপ্ন এটা সত্য, এই জন্য তিনি ছেলেকে বললেন যে আমি কোরবানি করব। যা হোক, ছেলেও প্রস্তুত হলো। আল্লাহর হুকুমে তিনি ওই মিনা প্রান্তরেই হজের যে জায়গায় সেখানে নিয়ে গেলেন এবং মাঝখানে শয়তান তাকে অস্ত্রসা দিয়েছে, কুমন্ত্রণা দিয়েছে, যে কারণে জামারাতে বিষয়গুলি হয়েছে। তিনি শয়তানকে ঘৃণা ভরে কঙ্কন নিক্ষেপ করেছেন, সেটা হজের অংশ হয়েছে। তিনি ছেলেকে আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য উদ্যত হয়েছেন। আল্লাহ এতে তিনি গ্রহণ করে ফেলেছেন। অতটুকুতেই আল্লাহ বুঝেছেন যে সেও করে ফেলেছে এবং ছেলেও প্রস্তুত। আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন। জান্নাত থেকে একটা দুম্বা ইব্রাহিম ইসলাম এনে উপস্থাপন করেছেন, পরে নবীজি দুম্বাটা জবাই করেছেন। এটি একটা উল্লেখযোগ্য কুরবানি যা কোরআনে আছে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।